কলিকালের দ্বারা আচ্ছন্ন মানুষ তারা ভুল করেও নিজের ভুলটা দেখতে পায় না। অন্যায় করেও ভাবে আমি যা করেছি ঠিক করেছি। পরীক্ষিত মহারাজ সেই সময় যখন মরা সর্পটা অন করে মুনির গলায় পরিয়ে দিল, সেই সময় কিন্তু তিনিও বুঝতে পারেন নাই যে আমি যা করছি ভুল করছি। কারণ তখন পরীক্ষিত মহারাজকে কলিকাল গ্রাস করে রেখেছিল। কারণ ওই যে জরাসন্ধের স্বর্ণের মুকুটটা তিনি পরিধান করেছিলেন। কিন্তু পর মুহূর্তে যখন পরীক্ষিত মহারাজ ঘরে ফিরে এলেন, আর ঘরে ফিরে এসে যেই না সেই রাজ মুকুটটি মাথার থেকে খুলে রাখলেন, সঙ্গে সঙ্গে তার অনুভব হলো, হায় রে, আমি তো অনেক বড় ভুল করেছি। কলিকালের হাত থেকে বাইরে বেরিয়ে এসেছেন তো বুঝতে পারছেন যেটা করেছি ঠিক করি নাই, বড় ভুল করেছি। তখন থেকেই তিনি ভাবছিলেন, আমি যে অপরাধ করেছি সেই অপরাধের জন্য তো আমি শাস্তি প্রাপ্য, শাস্তি তো আমায় পেতেই হবে। কিন্তু কি শাস্তি আমার জন্য অপেক্ষা করছে এটা যদি একবার জানতে পারতাম তবে বড় উপকার হতো। আর যখন পরীক্ষিত মহারাজ এমন চিন্তা করছিলেন, ঠিক সেই সময়ই কিন্তু গৌরমুখ নামক এক ব্রাহ্মণ বালক এসে পরীক্ষিত মহারাজকে জানিয়েছিলেন, মহারাজ 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। আর পরীক্ষিত মহারাজ না সেই অভিশাপটিকে যেন মাথা পেতে গ্রহণ করে নিলেন। কারণ তিনি তো জানেন আমি তো অপরাধী, অপরাধ করেছি, আর অপরাধের জন্য আমায় শাস্তি পেতেই হবে। তাই তিনি একবারের জন্য ক্রোধ করলেন না, তিনি তো সেই অপরাধকে মাথা পেতে গ্রহণ করে নিলেন। তো আমরাও যদি কলিকাল থেকে বেরিয়ে আসতে পারি, সাধু সঙ্গের ফলে যদি মায়াকে ভুলে ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করতে পারি, তবে আমরাও নিজের ভুলটাকে বুঝতে পারবো। আর নিজের ভুল যখন বুঝতে পারবো, তখন যে ভুল করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। কিন্তু কলিকালে এমন ভাবে আচ্ছন্ন হয়ে আছি যে নিজের অপরাধটাই তো দেখতে পাচ্ছি না। যাই করছি মনে হচ্ছে ঠিক করেছি, সব ভুল ওনার, সব ভুল তার, কিন্তু আসলে আমি যে ভুলে ভরা সেদিকে খেয়ালই নাই। কারণ ওই যে মায়া না আমার দোষ আমায় দেখতে দেয় না, জানো। হাজার দোষ করার পরও আমার মনে হয় আমি কোনো দোষই করি নাই। কারণ ওই যে কলিকাল আমায় গ্রাস করে রেখেছে, তাই তো নিজের দোষ দেখতে পারি না।